নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা ছোট্ট ভিডিও। তো ঠান্ডার দিন তো অনেক দিন হলো চলে এসেছে, তো গাজরের হালুয়া করে দেখানো হয়নি। তো চলো আজ নিয়ে চলে এসেছি ছোট্ট একটা গাজরের হালুয়ার ভিডিও। তো আমি এখানে ননস্টিকের মধ্যে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি একটা কড়াইয়ে 2 চামচ ঘি, ওর মধ্যে আমি 7-8টা কাজু আর 7-8টা কিশমিশ নিয়ে ভালো করে ভেজে নেব। কাজুটা একটু লাল হয়ে আসলে তারপর ওর মধ্যে কিশমিশটা দিয়ে ভালো করে লাল করে তুলে নেব। একদম খুব লাল করে ভাজার দরকার নাই, দেখতেই পাচ্ছ আমি কীরকম করে ভেজে নিচ্ছি। আর বারবার নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে যাবে। আবার আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে 4টা মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেড করে নিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখার পরে আবারও ঘুরে আবার একবার নেড়ে নিয়েছিলাম। 2-3 মিনিট পর পর মানে ঢাকা দিয়ে দিয়ে তুলে তুলে বারবার নেড়ে নিতে হবে যেন তলায় ছিটে না যায়। তারপরে একটু গাজরটা নরম হয়ে আসলে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। এবার যে যেরকম পরিমাণ মিষ্টি খাবে সেরকমই অনুযায়ী চিনিটা দিবেন। তা আমি দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ চিনিগুলো গলে পুরো রস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবারও কিছুক্ষণ একটু হাত চালিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভাব উঠছে বারে বারে। ভালো করে আমি চেপে চেপে দেখছি যে একদম পুরো অনেকটাই নরম হয়ে গেছে। একটু আর কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ রসগুলো এবার শুকিয়ে এসছে, চিনির রসটা যেটা ছেড়েছিল। বারবার আমি জমা করে দিচ্ছি, জমা করে ঢাকা দিচ্ছি। ছিড়িয়ে ছুটিয়ে ঢাকা দিলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য এক জায়গায় জমা করে ঢাকা দিলে খুব ভালো হবে। আর ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমেই করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 250 দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। তো একটু ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিয়ে আমি আবার ফ্লেমটাকে কমিয়ে দেব। দেখতেই পাচ্ছ দুধটা কত দিয়েছি, ভালো করে ফুটে এসছে। এবারে আমি এটাকে কম করে দেব। ধীরে ধীরে কম আঁচে করতে করতে একদম দুধগুলো শুকিয়ে একদম এরকম হয়ে এসছে। তো এর মধ্যে এবার আমি কাজু কিশমিশ এড করে দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছো কত ইয়ামি টেস্টি মানে গাজরের হালুয়া হয়েছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কিন্তু মিডিয়াম ফ্লেমে, হাই আঁচে করলে ভালো হবে না। তাই আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।